আর্জেন্টিনা স্পেনের ফাইনাল ম্যাচ কি তাহলে আবারও হতে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। যে দুটো দল ফুটবল ইতিহাসে নিজেদের নাম ফুটবল প্রেমীদের মনে প্রাণে গেঁথে রেখেছে, তারা যদি আবারও একের অপরের সামনে দাঁড়ায় সবচেয়ে বড় মঞ্চে, তাহলে সেই রাতটা কেমন হবে একটাবার চিন্তা করে দেখেন তো। সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচ কোথায় কবে অনুষ্ঠিত হতে পারে সেই নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন। কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে অতীতের সেই ফাইনালে, যেটা আজও ফুটবল প্রেমীদের মনে একটা অমীমাংসিত প্রশ্ন হয়ে ঘুরপাক খাচ্ছে। সত্যি কি রেফারির একটি সিদ্ধান্ত সেই ম্যাচের গতিপথ বদলে দিয়েছিল, নাকি আর্জেন্টিনার পরাজয়ের পেছনে ছিল শুধুই নিজেদের ব্যর্থতা? আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত বিশ্লেষণ করে সেই উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আমরা আজ যা দেখাতে চাচ্ছি সেটা দেখার জন্য আপনারা মোটেও প্রস্তুত ছিলেন না দর্শক। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফুটবল মানেই তো শুধু বল আর গোল নয়, ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই একটা জাতির স্বপ্ন। আর্জেন্টিনার নীল সাদা জার্সি যখন মাঠে নামে, পুরো একটা দেশ যেন নিঃশ্বাস বন্ধ করে বসে থাকে। অন্যদিকে স্পেনের টিকটাকা ফুটবল, নিখুঁত প্রাসিং, ধৈর্য আর কৌশলের এক অসাধারণ মিশেল। এই দুই স্টাইলে যখন একে অপরের মুখোমুখি হয়, তখন সেটা শুধু একটা ম্যাচ হয়ে থাকে না, হয়ে ওঠে দুটো বাঘ ও সিংহের লড়াই। ইউরোপিয়ান ফুটবলের কথা যদি বলি, তাহলে ইউরোপ চ্যাম্পিয়নশিপ বা কোনো আমেরিকার মতো টুর্নামেন্টগুলো কতটা জমজমাট হয় সেটা তো আমরা সবাই জানি। ওয়েম্বলি স্টেডিয়ামের সেই গর্জন, ইতালির ফুটবল সংস্কৃতি, কিংবা আর্জেন্টিনার কোনো বিশ্বকাপের উন্মাদনা, প্রতিটাই ইতিহাসের এক একটা অধ্যায়। আর যখন কথা আসে স্পেন বনাম আর্জেন্টিনার, তখন সেই ইতিহাসে যেন আরও গভীর হয়ে ওঠে। দর্শক, আর একটু কল্পনা করুন, মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম, লক্ষ লক্ষ দর্শকের কোলাহল। স্টেডিয়ামের আলো যখন জ্বলে ওঠে, তখন মনে হয় যেন গোটা শহরটাই জেগে উঠেছে এই একটা রাতের জন্য। ম্যাচের দিন কাউকে আলাদা করে বলে দিতে হয় না, সবাই নিজে থেকেই জানে আজকের রাতটা অন্যরকম। প্রতিটা মানুষ ভাবতেই থাকে, আমি কি সেখানে পৌঁছাতে পারবো? টিকিট, ভ্রমণ, পরিকল্পনা সব কিছু ছাপিয়ে যায়। দর্শকের একটাই আকাঙ্ক্ষা নিজের চোখে সেই ইতিহাস দেখার। কিন্তু চলুন এবার ফিরে যাই সেই আলোচিত ফাইনালের বিশ্লেষণে, যেটা নিয়ে আজও তর্ক থামেনি। ম্যাচের শুরুটা ছিল বেশ রমরমে, দুই দলই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলছিল। প্রথম কয়েক মিনিট আর্জেন্টিনা আত্মবিশ্বাসী ফুটবল খেললেও সময় গণনার সঙ্গে সঙ্গে স্পেন ধীরে ধীরে বলের দখল বাড়াতে শুরু করে। মাঝ মাঠে তাদের নিয়ন্ত্রণ এবং দ্রুত পাসিং আর্জেন্টিনাকে ক্রমশত চাপে ফেলে দেয়। প্রতিটা মুভমেন্ট যেন একটা দাবা চালের মতো হিসেব করে খেলা হচ্ছিল। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে ওঠে রেফারির কয়েকটি সিদ্ধান্ত, বিশেষ করে আর্জেন্টিনা বিপক্ষে দেওয়া একাধিক ফাউল এবং ম্যাচের শেষ দিকে একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেক সমর্থন মনে করেন ঘটনাটি আরও গভীরভাবে পর্যালোচনা করা উচিত ছিল। আবার অন্যদিকে একটি পক্ষের দাবি, মাঠে রেফারি যে দৃশ্য দেখেছেন সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গাতেই ফুটবলের সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, নিয়মের প্রয়োগ আর মাঠের বাস্তবতা, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা আসলে কতটা কঠিন। এই একটি সিদ্ধান্তের পর ম্যাচের চিত্র দ্রুত বদলে যায়। 10 জনের একটি দলের জন্য শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত সময়ের প্রতিপক্ষ দল সুযোগ কাজে লাগিয়ে গোল করে এগিয়ে যান। এরপর আর্জেন্টিনা মরিয়া হয়ে চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। শেষবাসী বাজার সেই মুহূর্তটা একদিকে আনন্দের বিস্ফোরণ, অন্যদিকে আর্জেন্টিনা দলের জন্য নীরব হতাশার। এই বিপরীতটাই তো ফুটবলের ফাইনালকে এত অবিশ্বাসনীয় করে তোলে। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। অনেক সাবেক খেলোয়াড় ও বিশ্লেষক বলেন, ফাইনালের মতো বড় ম্যাচে বিকৃতি সিদ্ধান্তের ক্ষেত্রে প্রযুক্তির সবচেয়ে ব্যবহার হওয়া উচিত। আবার অনেকেই মনে করেন, একটি ম্যাচের ফল শুধু একটি সিদ্ধান্ত দিয়ে ব্যাখ্যা করা যায় না, পুরো 90 মিনিটের সামগ্রিক পারফরমেন্স সমান গুরুত্বপূর্ণ। তবে দুই পক্ষের যুক্তিকেই একবারে ফেলে দেওয়ার মতো নয়, সেটাও কিন্তু মানতে হবে। আর একটি আলোচিত বিষয় ছিল ব্যক্তিগত পুরস্কার নিয়ে বিতর্ক। অনেক সমর্থকদের বিশ্বাস
পুরো টুর্নামেন্ট ধারাবাহিক পারফরমেন্সের কারণে আর্জেন্টিনা তারকা যেমন লিওনেল মেসি আবারও বড় ব্যক্তিগত স্বীকৃতির দাবিদার ছিলেন। অন্যদিকে অনেকে মনে করিয়ে দেন গোল্ডেন বল বা গোল্ডেন বুথের মতো পুরস্কার নির্দিষ্ট খেলার সেরা পারফরমেন্স অনুযায়ী নির্ধারণ করা হয় এবং চূড়ান্ত সিদ্ধান্ত সেই নিয়মের অনুসারেই নেওয়া হয়। এই তর্ক প্রমাণ করে একটা ফাইনাল শেষ হওয়ার পরেও তার রেশ কতদিন থেকে যায়। এই ফাইনাল আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে ফুটবলের রেফারির একটি সিদ্ধান্ত কত বড় প্রভাব ফেলতে পারে। একটি লাল কার্ড, একটি পেনাল্টি কিংবা একটি অফসাইডের সিদ্ধান্ত কখনো কখনো পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। তাই বড় টুর্নামেন্ট রেফারিংয়ের মান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা ভবিষ্যতেও চলতেই থাকবে। তবে এটাও সত্য, সেদিন আর্জেন্টিনা তাদের স্বাভাবিক ছন্দে ছিল না। অনেক সহজ পাসে ভুল হয়েছে, আক্রমণের ধার কম ছিল মেসিদের এবং মাঝ মাঠের প্রতিপক্ষের চাপ সামলাতে দলকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে গোটা মাঠে। অর্থাৎ শুধুমাত্র রেফারির সিদ্ধান্ত নয়, মাঠের পারফরমেন্স ম্যাচের ফলাফল সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জয় পরাজয় ব্যাখ্যা কখনোই একঘেয়েমি এক পক্ষের হয় না, বরং সেখানে একসঙ্গে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখন আবার ফিরে আসি শুরুর প্রশ্নে। যদি সত্যি আর্জেন্টিনা আর স্পেনের আবার মুখোমুখি হয় কোনো এক ফাইনালে, তাহলে কি ইতিহাসে সেই পুরনো ক্ষত মাথায় নিয়েই মাঠে নামবে দুই দল, নাকি এটা হবে সম্পূর্ণ নতুন এক অধ্যায় যেখানে পুরনো হিসেব নিকেশ ভুলে নতুন করে সব শুরু হবে? আক্রমণাত্মক আর্জেন্টিনা বনাম কৌশলী স্পেন, এই লড়াইয়ে যতবারই হোক না কেন প্রতিবারই সেটা নতুন করে ফুটবল প্রেমীদের হৃদয়ে স্পন্দন বাড়িয়ে দেবে। তাই অনেক বড় বড় গণমাধ্যমে ইতিমধ্যে দাবি তুলেছেন এবং অনেকেই এই দাবিকে যৌক্তিক বলে স্বাক্ষরও করেছেন, যাতে এই ফাইনাল ম্যাচ আবারও পুনরায় অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে এই ধরনের একটা ফাইনাল ফুটবল ইতিহাসে শুধু একটি শিরোপা নির্ধারিত ম্যাচ হিসেবে নয়, বরং রেফারিং, প্রযুক্তি ব্যবহার এবং বড় ম্যাচের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন আলোচিত একটি অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। এখানে আরও একটি কথা আজ না বললেই নয়, সেটি হলো যদি আর্জেন্টাইন গোলকিপার সেদিন এতগুলো গোল সেভ না করত, তাহলে সেদিন 7 থেকে 8টা গোল হতো বলে ধারণা অনেক ফুটবল বিশ্লেষকের। এখন প্রশ্ন আপনাদের কাছে দর্শক, আপনার মতামতে রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলোই কি আর্জেন্টিনাদের পরাজয়ের অন্যতম কারণ ছিল, নাকি প্রতিপক্ষ দল সেদিন ভালো খেলেই শিরোপা জিতেছিল? আর যদি সত্যি আর্জেন্টাইন স্পেন ফাইনাল আবারও শুরু হয়, তাহলে আপনার পছন্দ কার দিকে? আপনি কোন দল সমর্থন করবেন? দর্শক, আপনার বিশ্লেষণ এবং মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন ভিডিওর নিচে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফুটবলের মতো এমন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন নিয়ে আমরা ফিরে আসছি খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওটিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।